বৃহস্পতিবার সকাল 9:30টার পর সিসিটিভির ছবিতে দেখা যায় এক তরুণী চট্টগ্রাম শহরের পাঁচতাই থেকে পায়ে হেঁটে যাচ্ছেন শিক্ষার্থীদের সাথে ট্রাফিক ব্যবস্থায় অংশ নিতে। তার ঠিক 1 ঘন্টা পর আরেকটি সিসিটিভির ফুটেজে দেখা যায় একই রাস্তা দিয়ে উল্টো দিকে যাচ্ছে একটি সিএনজি অটোরিকশা। বলা হচ্ছে এই গাড়ি করেই ওই মেয়েটিকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, যা চোখে পড়ে এই প্রত্যক্ষদর্শীর। এদিক থেকে একটা সিএনজি যাচ্ছে, আবার তো সিএনজির পিছে পিছে দৌড়াচ্ছে কিছু স্টুডেন্ট দৌড়াচ্ছে এখান থেকে, আবার ওরা সিএনজি আরেকটা নিয়ে ওদের পিছু পিছু গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন এটি একটি পরিকল্পিত অপহরণ, প্রশাসনের সহযোগিতায় যার দ্রুত সমাধান চান তারা। তো উনি কিছুক্ষণ দায়িত্ব পালন করার পর উনি একজনকে ডিরেকশন দিচ্ছিলেন যে অক্সিজেন রোডের বিষয়ে। তো ওই মুহূর্তে কিছু প্রত্যক্ষদর্শী এলাকায় স্থানীয় মানুষ যখন দেখেছিলেন যে তাকে মুখ চেপে ধরে একটা সিএনজি থেকে কয়েকজন ছেলে বের হয়ে তাকে গাড়িতে উঠিয়ে তাকে ওইখান থেকে অপহরণ করে। সেনাবাহিনী এবং আনসার বাহিনী আপনারা জানেন মাঠ পর্যায়ে কাজ করছে, তাহলে সেনাবাহিনী জেলা প্রশাসকের সহযোগিতা নিয়ে আমরা এই অরাজক পরিস্থিতিটার দ্রুত মীমাংসা চাই। সকালে শিক্ষার্থীদের সাথে বৈঠকে বিষয়টি নিয়ে কাজ করার কথা জানান জেলা প্রশাসক। ঘটনার খবর পেয়ে দ্রুত মাঠে নামে সেনাবাহিনীর টিম। দুপুরের পর সেই সিএনজি অটোরিকশাটি আটক করেন তারা।